আমি মনে করি দ্য কজেস অফ অ্যাকশন, এই যে হত্যাগুলি হয়েছে, আমি যদি এটাকে অ্যাকশন হিসেবে টার্ম করি, ডিফাইন করি, কজেস ছিল কি? কজেস তো ফেসিজম। শেখ হাসিনার জোর করে ক্ষমতায় থাকতে হবে স্বৈরাচারী কায়দায়। ৭১-এর স্বাধীনতার পরে ১৬ই ডিসেম্বর পরে কিন্তু উই আর কাম এন্ড কোয়াইট, আমাদের দেশে তেমন কিছু হয় না। আমি মনে করি ১৭ বছরের ফেসিজমের পরে যেই বিপ্লবের ছাত্রদের বৈষম্য বিরোধী যে আন্দোলনের মুখে যেইভাবে ফ্যাসিস্টরা পলায়ন করেছে, তারপরে যা হওয়ার কথা ছিল একটা বিপ্লবের পরে, আমাদের দেশে সেটা হয়নি। প্রতিবেদনে জাতিসংঘ খুব ক্যাটেগরিক্যালি হত্যার দায় তো শেখ হাসিনা এবং তার দলের উপরই বর্তিয়েছে। প্লাস তারা আরো ক্যাটেগরিক্যালি যে কথাগুলি বলেছে, শিশু হত্যার কথা বলেছে, পুলিশ হত্যার কথা বলেছে, গণহত্যার কথা বলেছে, এবং তারা জাতিসংঘের রিপোর্টে আন্তর্জাতিক মানদণ্ড, যথাযথ প্রক্রিয়া বিচারে এবং ন্যায় বিচারের কথা উল্লেখ করেছে। বাংলাদেশের যে আন্তর্জাতিক আদালত যেটা করা হচ্ছে, সেখান থেকে বারবার বলা হচ্ছে, আমাদের সরকার থেকেও বলা হচ্ছে, বর্তমান সরকার থেকে, যে আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখেই সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যতগুলি কিলিংস হয়েছে, যে ক্যাজুয়ালিটিস হয়েছে, সেই বিচারগুলি আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে আন্তর্জাতিক রীতিনীতির নিরিখেই সকল বিচারগুলি করা হবে, যেটা জনসমক্ষে মানুষ দেখতে পাবে, ডিজিটালি দেখতে পারবে। সেই মানদণ্ড রেখে বিচারগুলি করা হবে। ওইটার উপর জাতিসংঘের রিপোর্ট এটার উপর গুরুত্ব দিয়েছে, প্রক্রিয়ার কথা বলেছে, আর মৃত্যুদণ্ড এবং আন্তর্জাতিক রীতিনীতির কথা বলেছেন। এখানে আমি আপনাকে বলতে চাই, এই মৃত্যুদণ্ড বর্তমান আন্তর্জাতিক যে রীতিনীতি যেটা সারা বিশ্বে রয়েছে, অনেক দেশে মৃত্যুদণ্ড নাই, কিন্তু এই অবস্থাতেই কিন্তু গত 5 বছর কিন্তু কোনো পরিস্থিতি পরিবর্তন হয়। এই অবস্থায় কিন্তু বাংলাদেশে অনেকগুলি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। কাজে এখানে যদি যে বিচার বিভাগের মানে অ্যানালাইসিসে, বিচার বিভাগের বিচার কার্যক্রম চলাকালে যদি এই হত্যাকাণ্ডগুলির কারণে যদি কারো উপর দায় বর্তায় যে তাকে লাইফ সেন্টেন্স দেওয়ার মতো, সেটা বিচার বিভাগের ব্যাপার। আমি মনে করি আমাদের দেশের বিচার বিভাগ, আন্তর্জাতিক যে আদালত হয়েছে, সে আদালত তার বুদ্ধিমত্তা দিয়ে আইনের ব্যাখ্যা করে এবং দায় বর্তিয়ে তারপর তারা বিচার কার্যক্রম করবে। সেখানে জাতিসংঘ তার অবজারভেশনটা রেখেছে, যাতে করে কোনো রকম ন্যায় বিচার থেকে ডেভিয়েট না হয় এই দেশের বিচার ব্যবস্থা। সেটা আর হত্যার দায় দায়িত্ব যদি আপনি বলেন, যেটা কলিমুল্লাহ ভাই বলেছেন, আমি মনে করি দ্য কজেস অফ অ্যাকশন, এই যে হত্যাগুলি হয়েছে, আমি যদি এটাকে অ্যাকশন হিসেবে টার্ম করি, ডিফাইন করি, কজেস ছিল কি? কজেস তো ফেসিজম। শেখ হাসিনার জোর করে ক্ষমতায় থাকতে হবে স্বৈরাচারী কায়দায়। কাজে সে ক্ষমতায় টিকে থাকার জন্য তার কিছু নেতৃবৃন্দ সহ সে পুলিশকে লেলিয়ে দিয়েছে, হত্যা করে হলেও তাকে ক্ষমতায় রাখতে হবে। কাজেই পুলিশ নির্বিচারে হত্যা করেছে। তার স্টুডেন্ট ফ্রন্ট, ছাত্রলীগকে পর্যন্ত লেলিয়ে দিয়েছে হত্যা করার জন্য। কাজেই অর্ডারটা কার কাছ থেকে গেছে? দ্য অর্ডার হ্যাড বিন ইস্যুড ফ্রম দ্য হায়ারার্কি, উপর একেবারে শেখ হাসিনা থেকে, তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে অর্ডারগুলি গেছে। কাজী ফর অল দ্য ক্যাজুয়ালিটি, ফর অল দ্য কিলিং, শি ইজ অ্যাবসলিউটলি রেসপন্সিবল। এবং তার দল গতভাবেও সে যেহেতু দলের প্রধান, তার দলও এই হত্যাগুলির জন্য রেসপন্সিবল। এখন আপনি 3টা ভাগ করেছেন হত্যাকে, একটা 5ই আগস্ট পর্যন্ত অ্যাবসলিউটলি শেখ হাসিনা দেয়। 5ই আগস্টের পরে যদি বলেন, আমি এটাই বলবো, তখন কোনো গভর্নমেন্ট ছিল না আমাদের দেশে, গভর্নমেন্ট ছিল না তখনও। তার লাস্ট অ্যাটেম্প ছিল তার দলের নেতৃবৃন্দের, অ্যাক্টিভিস্টদের বা অলিগার্কদের, যারা এজেন্ট, যারা পালন করেছে এতদিন 17 বছর, তারা এরপরও অ্যাটাক করেছে। সেখানে সেই অ্যাটাকও বাঁচতে গিয়ে অনেক গোলাগুলি হয়েছে, সেখানে মরেছে। এটার দায় দায়িত্ব শেখ হাসিনার উপরে বর্তায়, বিকজ তার হুকুম তখনও দেশে তার দলের উপরে বিদ্যমান। তারপরেও যে হত্যাগুলি হয়েছে, এই প্রসঙ্গে আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর ইতিহাসে আমরা অনেক বিপ্লবের ইতিহাস পড়েছি। এই বিপ্লবের ইতিহাস অনেক দেখেছি আমরা। আমেরিকার বিপ্লব দেখেছি, রাশিয়ার দুনিয়া কাঁপানো 10 দিনে আমরা পড়েছি, গোর্কির লেখা বইয়েছিল। সেই বিপ্লবের পরে কিন্তু একটা দেশ অনেক অশান্ত হয়ে যায়। কিন্তু ফরচুনেটলি আমাদের যে বিপ্লব 71 সনে আমরা করেছি, 71-এর স্বাধীনতার পরে 16ই ডিসেম্বর পরে কিন্তু উই আর কাম এন্ড কোয়াইট, আমাদের দেশে তেমন কিছু হয়নি। আমি মনে করি 17 বছরের ফেসিজমের পরে যেই বিপ্লবের ছাত্রদের বৈষম্য বিরোধী যে আন্দোলনের মুখে যেইভাবে ফ্যাসিস্টরা পলায়ন করেছে, তারপরে যা হওয়ার কথা ছিল একটা বিপ্লবের পরে, আমাদের দেশে সেটা হয়নি। যেটুকু হয়েছে 15 তারিখ পর্যন্ত, যেটা আপনি মেনশন করেছেন, সেটা ওদেরই উস্কানির ফলে সেই হত্যাকাণ্ডগুলো হয়েছে। যেই উস্কানি এখনো ফ্যাসিজমের যে লিডার শেখ হাসিনা বিদেশে মাটিতে থেকে এখনো বাংলাদেশে উস্কাচ্ছে, যার কারণে
বিশৃঙ্খলা দেখা দিচ্ছে অনেক সময় দেশে। আমি মনে করি এই সকল ক্যাজুয়ালিটির দায় দায়িত্ব শেখ হাসিনার উপর, ফ্যাসিস্ট সরকারের উপর এবং তার দলের উপরই বর্তায়। ধন্যবাদ।